ভূতের গল্প তো অনেকেই শুনেছেন। আজকে চলেন ভূতের বাড়ি দেখাবো আপনাদের। না বন্ধুরা, এটি কোনো ভূতের বাড়ি নয়, এটি হচ্ছে বেতিলা জমিদার বাড়ি। মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের নালোরা বাজারের ঠিক পাশেই এর অবস্থান। ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য দৃষ্টান্ত নিয়ে যুগের পর যুগ দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি। এর প্রতিটি স্তম্ভই যেন তৎকালীন সময়ের রুচিশীলতার পরিচয় দিচ্ছে। কি দারুণ ছিল সেই সময়ের কারিগরদের দক্ষতা। এখানে মূলত দুটি বাড়ি পাশাপাশি রয়েছে। তৎকালীন সময়ের দুজন স্বনামধন্য ব্যবসায়ী জ্যোতির্বাবু এবং সত্যবাবু এই বাড়ি দুটি নির্মাণ করেন। এই বাড়ির ঠিক পাশ দিয়েই বয়ে গিয়েছে বেতিলা খাল। ব্যবসায়িক কাজকে সহজ করার জন্য তারা এই খালকে নৌপথ হিসাবে ব্যবহার করতেন। এই বাড়িটির ব্যাপারে ব্যাপকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি, শুধুমাত্র লোকমুখে শুনে বিভিন্নজন বিভিন্নভাবে এর ব্যাখ্যা দিয়েছে। বাড়ির পশ্চিম পাশের সরু রাস্তা দিয়ে বাড়ির পিছনের অংশে যাওয়া যায়। বাড়িটির সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। ছবি তোলা বা ভিডিওগ্রাফির জন্য এই জায়গাটি একদম 10-এ 10। আমি প্রথমেই বলেছিলাম এখানে দুটো বাড়ি রয়েছে। সরু এই গলিটি দুটো বাড়িকে পৃথক করেছে। তখনকার সাদামাটা সময়ে এত সুন্দর নির্মাণ যা সবাইকে অবাক করে। আধুনিকতার ছোঁয়া না পেয়েও এত সুন্দর স্থাপনা তারা কি করে নির্মাণ করলো, এটা ভেবে সত্যি আমি অনেক অবাক হই। এর মনোমুগ্ধকর সতেজ পরিবেশ যে কারো মনকে মুহূর্তেই করে তুলবে প্রাণবন্ত। এই প্রাচীন স্থাপনাগুলোর দেয়ালে কান রাখলে সেই সময়ের কোলাহল কানে ভেসে আসতে চায়। আপনি যদি নিজেকে কাল্পনিকভাবে আবিষ্কার করতে পারেন তাহলে আপনি এক মুহূর্তের জন্য হয়ে যাবেন এই রাজ্যের রাজা। এক সময় কত কোলাহলে মুখরিত ছিল এই পরিবেশ। সময়ের মহাস্রোতে আজ সবই থমকে গিয়েছে। প্রাচীন এই স্থাপনাগুলো শুধু ইতিহাস ও ঐতিহ্য নয়, এতে মিশে রয়েছে হাজারো আবেগ অনুভূতির ফুলছড়ি। বাড়িটির পিছনে রয়েছে সুন্দর বিশাল এক দিঘি। দিঘির ঘাটলাটি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। একসময় তীব্র গরমে কত মানুষ গা ভিজিয়েছে সুবিশাল এই দিঘিতে। দুটো বাড়ির জন্য ছিল আলাদা আলাদা দুটো ঘাটলা। দিঘিটির ঠিক দক্ষিণ পশ্চিম কোণায় রয়েছে সুন্দর একটি পানির কুয়ো। সময়ের কি নির্মম অবিচার! এই কুয়োটি এক সময় হাজারো মানুষের তৃষ্ণা নিবারণ করে আজ সে নিজেই তৃষ্ণার্ত, কারণ তার কাছে কেউ আর আসে না এখন এক ফোঁটা পানির জন্য। এই পুরো জমিদার বাড়িটি ছিল সুবিশাল প্রাচীর দ্বারা সুরক্ষিত। আসলে এই গ্রামটি ইতিহাস ও ঐতিহ্যের ভাণ্ডারে সমাদৃত। বেতিলা খালের ওপারেও রয়েছে বেশ কিছু প্রাচীন স্থাপনা। চলুন সেদিকে যাওয়া যাক। এটি হচ্ছে নালোরা বাজার। বিকেল হলে স্থানীয় লোকজন টাটকা সবজি বিক্রি করে এখানে। আসলে এই গ্রামটি আমার পছন্দের তালিকায় অন্যতম। এই গ্রামটি খুবই শান্ত এবং শীতল। নালোরা বাজারের সাথেই রয়েছে একটি বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকো দিয়েই ওপারে যেতে হয়। আমার কাছে ঘুরে ঘুরে গ্রাম দেখতে খুবই ভালো লাগে, সেটা যে কোনো গ্রাম হতে পারে। এই গ্রামবাসীর বহুদিনের দুর্ভোগ দূর হতে যাচ্ছে পাশেই নির্মাণ হওয়া নতুন ব্রিজটির মাধ্যমে। তবে আমার কাছে এই বাঁশের সাঁকোটি বেশি পছন্দের। বাঁশের সাঁকোটি দিয়ে চলে আসলাম খালের অন্য পাশে। এলাকার তো অনেক ইতিহাস ঐতিহ্য আছে, তাই না? আছে না? আমি আগেই বলেছিলাম এই এলাকাটি ইতিহাস ঐতিহ্যে সমাদৃত। খাল পেরিয়ে এ পাশে আসলেই চোখে পড়বে পুরাতন এই বাড়িগুলো। এইখানকার কিছু কিছু ঘরে কিছু কিছু লোকজন বসবাস করছে বহু বছর ধরে। বাড়ির নকশাগুলো একবার দেখুন, কত সুন্দর। অনেক নাটক সিনেমার শুটিংও হয় এখানে, আর হবেই বা না কেন, এ তো পারফেক্ট প্লেস। আমি এই বাড়িগুলো দেখছিলাম আর বারবার শুধু একটি কথাই ভাবছিলাম, তখনকার সাদামাটা সময়ে তারা এত সুন্দর সুন্দর বাড়িগুলো কি করে নির্মাণ করেছিল। এই বাড়িগুলোকে দেখা আর স্বচোখে ইতিহাসকে দেখা প্রায় একই কথা। আমার কি যে ভালো লাগছিল এগুলো দেখে দেখে। আমি শুধু ভাবছিলাম, ইস, ওই মানুষগুলো যদি এখন এখানে থাকতো তাহলে দেখতে আরও অনেক বেশি ভালো লাগতো। ছবি তোলা ও ভিডিও শুটিংয়ের জন্য আসলে এর চেয়ে উত্তম জায়গা আর মানিকগঞ্জে খুঁজে পাওয়া দুষ্কর। শুনেছি সরকারিভাবে এই পুরাতন স্থাপনাগুলোর রক্ষণাবেক্ষণও করা হয় যথাযথ। বেতিলার প্রাচীন ইতিহাসের প্রায় অধিকাংশই আমি আপনাদের মাঝে তুলে ধরে ফেলেছি, আর অল্প কিছু অংশ রয়েছে যা এখন আপনাদের মাঝে দেখাবো। দেখুন, খালের এপাশ থেকে ওপাশের জমিদার বাড়িটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। মাঝে মাঝেই বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এখানে আসে এই বাড়িগুলো পরিদর্শন করার জন্য। এখন যাব আরও কিছু পুরাতন স্থাপনা দেখার জন্য।
এগুলো পুরাতন স্থাপনা হলেও এগুলো এই জমিদার বাড়িগুলোর থেকে হয়তো পরে নির্মাণ করা হয়েছে। এখানে ঢোকার গেটটি অধিকাংশ সময় বন্ধ থাকে, ঠিক কী কারণে বন্ধ থাকে তা আমি জানি না, যার ফলে ইটের ভাটার ভিতর দিয়ে একটি বাইপাস রাস্তা রয়েছে, সেই রাস্তাটি দিয়ে আমি সোজা চলে আসলাম সেই পুরাতন বাড়ির গেটের সামনে। এই হচ্ছে পুরাতন ও অত্যন্ত সুন্দর একটি পুকুর ঘাট। এই পুকুরের ঘাটটি সবার কাছে অনেক বেশি পছন্দ হবে এটা আমি নিশ্চিত। দেখেছেন কতটা পরিচ্ছন্ন এই পুকুরের ঘাটলাটি। কথা তো অনেক হলো, চলুন এবার এর ভিতরে একটু ঘুরে দেখা যাক। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে সাদা রঙের এই পুরাতন স্থাপনাটি আপনাদের নজরে আসবে। পুরাতন এই ছোট্ট ঘরটি কিন্তু দেখতে অনেক সুন্দর। হালকা নীল রঙের এই ঘরটিও কিন্তু কম সুন্দর নয়। পরিবারের ছোট বড় সকল সদস্যদের নিয়ে আপনারা ঘুরতে আসতে পারেন এই জায়গাগুলোতে। এখানে ঘুরতে আসলে আপনারা ইতিহাস ও ঐতিহ্যকে খুব কাছ থেকে অনুভব করতে পারবেন। আমি জানি আমার আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে। আমি আমার এই ভিডিওর মাধ্যমে মানিকগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা করব অন্য কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।